অবশ্যই দেখেন, আমাদেরকে তো সবাই ইউজ করছে, আমাদেরকে দেশ স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকেই ইউজ করে যাচ্ছে, আর আমরা ফুটবলের মতো ইউজ হয়ে যাচ্ছে। কবে যে আমাদের ঘুমটা ভাঙবে, কবে যে আমরা সচেতন হব, নিজেদের জিনিস নিজেরা আমরা খুবই খুশি যে আজ এ বাংলার সংখ্যালঘু মুসলমান, বিশেষ করে আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিনগণেরা আজকে এনারা সচেতন হয়েছেন। কারণ বিশেষ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখিয়েছি দাদা পীর রহমতুল্লাহ আলাইহের ভক্ত মুরিদরা কিছু হলে তেনারা আমাদের মুখের দিকে চেয়ে বসে থাকতেন যে হুজুরদের দরবার থেকে কিছু একটা মেসেজ আসুক, হুজুররা আমাদের এই বলুক, হুজুররা আমাদের কিছু নির্দেশ করুক, আমরা এই করবো, আমরা ওই করব। কিন্তু আজকে যখন আমরা দাদা পীর রহমতুল্লাহ আলাইহের ভক্ত মুরিদদের তরফে আমরা কোনো মেসেজ দিইনি যে তোমরা আন্দোলন করো, তোমরা প্রতিবাদ করো, তোমরা এটা করো, তোমরা ওটা করো, তখন দাদা পীর রহমতুল্লাহ আলাইহের ভক্ত মুরিদ মুতাকিদিনরা দেখছেন যে ফুরফুরা দরবার শরীফে যে পুলিশের হাতে আক্রমণ হয়েছে, দাদা পীর দরবার অপমানিত লাঞ্ছিত হয়েছে, এরই প্রতিবাদে পীর সাহেব পীর জাদারা দীর্ঘ 29 দিন অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। আজকে দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিনগণেরা তেনারা থাকতে না পেরে আজকে এক বিরাট প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন। আমরা পীর জাদারা এই মিছিলকে সমর্থন করে, পীর সাহেবরা মিছিলকে সমর্থন করে আমরা সাথ দিয়েছি। আপনারা বারবার যে বলছেন যে আপনাদের একটা বৈঠক বা কথাবার্তা চলছে যে কলকাতার ডাক দেওয়ার জন্য, এর মধ্যে যদি আপনাদের ভক্ত মুরিদরা যদি ডাক দেয় কলকাতার রাজপথে, আপনারা কি শামিল হবেন বা সাপোর্ট? অবশ্যই আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহের ভক্ত মুরিদ মুতাকিদিনগণেরা এবং সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায় এবং আমার দেশের বিভিন্ন ধর্মের ভাইরা দেশ দশকে রক্ষার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, অন্যায় অরাজকতাকে আপনার ধ্বংস করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য তেনারা যে পদক্ষেপ গ্রহণ করবেন তেনারা আমাদের জানাবেন, অবশ্যই আমরা সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। কি বলবেন যদি পীরমহলে এইভাবে হামলা হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা থাকবে, কি দাবি করছে? দেখেন, ফুরফুরা দরবার শরীফের ওপরে আক্রমণটা চালিয়ে এরা বোঝাতে চাইছে দেশের আমার রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের যে আমরা তোমাদের পীর সাহেবদের ছাড়িনি, পীর জাদাদের ছাড়িনি, তোমাদেরকে আগামী দিনে আমরা তুলোধনা করে ফেলবো, তোমরা ঠান্ডা হয়ে যাও। আজকে ফুরফুরা দরবার শরীফে এই হামলাটা চালিয়ে সারা বাংলার মানুষকে একটা মেসেজ দিয়ে দিল, তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেন পীর পরিবারকে আমরা কেস থেকে রেহাই দিইনি, হামলা থেকে রেহাই দিইনি, তোমাদেরকেও রেহাই দেবো না। তবে বাংলার মানুষ, বাংলার সংখ্যালঘু মুসলমান তার রাস্তায় নেমেছে, তারা পেরে মুরিদরা রাস্তায় নেমেছে, আগামী দিন ইনশাআল্লাহ তার প্রতি উত্তর দিয়ে দেবে। তাহলে কি সংখ্যালঘুদের ইউজ করা হচ্ছে শাসক